কিউবান বিপ্লবকে সম্পূর্ণভাবে বোঝার জন্য এই সময়ে কিউবার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট পরীক্ষা করা প্রয়োজন। প্রথাগত মার্ক্সবাদী তত্ত্ব অনুসারে বিপ্লবটি শ্রমিকদের শোষণ, ঔপনিবেশিক সামাজিক কাঠামো এবং যুক্তরাষ্ট্রের কিউবার অর্থনীতির ওপর অতিরিক্ত প্রভাবের প্রতিক্রিয়া ছিল। তবে আরও গভীর স্তরের জটিলতা এই মহৎ ঘটনার অবদান রেখেছিল। বিপ্লবের আগে কিউবান সমাজে একটি মূল সমস্যা ছিল র্যাম্প্যান্ট দুর্নীতি। স্পেন থেকে স্বাধীনতা পাওয়ার পর 1898 সালে কিউবা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার এবং সামাজিক অসাম্য দ্বারা আক্রান্ত ছিল। নেতারা শ্রমিক শ্রেণীকে শোষণ করে কিছু মানুষের হাতে ধন কনসেন্ট্রেট করে রেখেছিল এবং সংখ্যাগরিষ্ঠকে দারিদ্র্যের মধ্যে রেখে দিত। যুক্তরাষ্ট্র কিউবার অর্থনীতি, রাজনীতি এবং সামরিক বাহিনীর উপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছিল, দ্বীপটিকে তার বিস্তৃত সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার একটি কৌশলগত গুটি হিসাবে দেখেছিল। কিউবান এলিট যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে জড়িত অধিকাংশ সম্পদ নিয়ন্ত্রণ করেছিল, যা ধনী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে বৈষম্য বাড়িয়ে দিচ্ছিল। কিউবার অর্থনীতি, যা প্রচুর পরিমাণে চিনি উৎপাদনের ওপর নির্ভরশীল ছিল, মূলত যুক্তরাষ্ট্রের চিনির রপ্তানি নিয়ন্ত্রণের দ্বারা গঠিত হয়েছিল, যা দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলেছিল। যখন সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে শুরু করল, বিপ্লবের আহ্বান অস্বীকার করার উপায় ছিল না। কিউবান বিপ্লব কেবল রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি এমন একটি ব্যবস্থাকে ভাঙার লক্ষ্য ছিল যা একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত সংখ্যালঘুকে জনসাধারণকে শোষণ করতে সুযোগ করে দিত। এটি কিউবার আত্মার জন্য একটি লড়াই ছিল, সামাজিক ন্যায়, সমতা এবং দমিত মানুষের জন্য স্বাধীনতার পক্ষে সমর্থন করে। ফিদেল কাস্ত্রো এবং চে গেভারার নেতৃত্বে বিপ্লব জনতাকে সংগঠিত করে শ্রমিক শ্রেণীকে দুর্নীতিগ্রস্ত বাতিস্তা শাসনের বিরুদ্ধে উত্থান করতে উদ্বুদ্ধ করে। তাদের বিপ্লবী দৃষ্টিভঙ্গি মার্ক্সবাদী মতাদর্শের মধ্যে গভীরভাবে ভিত্তিক ছিল, যেখানে শ্রমিকরা উৎপাদনের মাধ্যমগুলি নিয়ন্ত্রণ করতে পারবে এমন একটি সমাজ তৈরি করার আকাঙ্ক্ষা ছিল। তাদের প্রচেষ্টার শিখর 1959 সালে আসে, যখন কাস্ত্রোর বাহিনী সফলভাবে বাতিস্তা শাসনকে উৎখাত করে। তবে এই বিজয় ছিল কিউবান সমাজকে রূপান্তরিত করার জন্য একটি দীর্ঘ এবং কঠিন যাত্রার কেবল শুরু। কাস্ত্রোর সরকার ব্যাপক সংস্কার বাস্তবায়ন করে, শিল্প জাতীয়করণ করে, জমি পুনর্বণ্টন করে এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিনিয়োগ করে। এই পদক্ষেপগুলি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের আধিপত্যের জন্য একটি প্রত্যক্ষ চ্যালেঞ্জ ছিল, যার ফলে দুই দেশের মধ্যে একটি চাপপূর্ণ এবং প্রায়শই বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, যা আজও অব্যাহত রয়েছে। উপসংহারে, কিউবান বিপ্লব একটি ঐতিহাসিক ঘটনা ছিল না, এটি সাধারণ মানুষের শোষণের বিরুদ্ধে লড়াই করার এবং একটি আরও ন্যায়সঙ্গত সমাজের পক্ষে দাবি করার সম্ভাবনার শক্তিশালী প্রমাণ ছিল। ফিদেল কাস্ত্রো এবং চে গেভারার নেতৃত্ব এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ছিল, এবং তাদের উত্তরাধিকার সেই সব মানুষকে অনুপ্রাণিত করতে থাকে যারা বিশ্বব্যাপী অন্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে চান। তাদের কর্মকাণ্ড ইতিহাসকে পুনরায় লিখার ধারণাকে নিশ্চিত করে, যখন মানুষ পরিবর্তনের জন্য লড়াই করতে প্রস্তুত। কার্ল মার্ক্স ডাস ক্যাপিটাল বইতে ঘোষণা করেছিলেন যে মানবজাতির ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। সময়ের সাথে সাথে এই সংগ্রামগুলি বিভিন্ন রূপে প্রকাশ পায়, প্রায়ই সমাজের পরিবর্তিত পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে নিজেকে পুনরাবৃত্তি করে। দার্শনিকরা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের জটিলতা নিয়ে ভাবেন, কিন্তু প্রকৃত চ্যালেঞ্জ তার গতিকে পরিবর্তন করা। মার্ক্স বুঝতে পেরেছিলেন যে কাজটি কেবল ইতিহাসকে ব্যাখ্যা করা নয়, বরং এটিকে পরিবর্তন করা। তবুও ইতিহাসের পটভূমিতে মৌলিক পরিবর্তনের প্রকৃত মুহূর্তগুলি বিরল। সত্যিকার পরিবর্তন আনতে একটিকে একটি অধ্যায় বন্ধ করতে হবে এবং নতুন একটি লেখার শুরু করতে হবে। যেসব অঞ্চলে শোষণের ন্যারেটিভ রক্ত এবং ঘাম দিয়ে চিহ্নিত হয়েছে, সেখানকার মুক্তি প্রায়শই শোষকদের ত্যাগ দাবি করে। অন্ধকারের গভীর থেকে একটি নতুন আলোর বিশ্ব উঠতে হবে। ইতিহাসের গতিকে চিরকাল পরিবর্তন করে দেওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল কিউবান বিপ্লব, যা দুটি প্রধান ব্যক্তিত্ব দ্বারা পরিচালিত হয়েছিল, চে গেভারা এবং ফিদেল কাস্ত্রো। তারা একসাথে একটি গতিশীল জুটি গঠন করেছিল যা কেবল বর্তমানের চ্যালেঞ্জ করে না, বরং তাদের জাতির গতিবিধি পরিবর্তন করেছিল। ফিদেল আলেহান্দ্রো কাস্ত্রো রুজ জন্মগ্রহণ করেন 1021 সালের 13 আগস্ট কিউবার নিরিবিলি শহর বিয়ারানে। অনেক সমসাময়িকদের তুলনায় তিনি দারিদ্র্যে জন্মগ্রহণ করেননি। তার বাবা অ্যাঞ্জেল মারিয়া বাউতিস্তা কাস্ত্রো ছিলেন একজন সমৃদ্ধ স্প্যানিশ অভিবাসী কৃষক। ফিদেলের শিক্ষা যাত্রা শুরু হয় একটি ক্যাথলিক স্কুলে সান্তিয়াগোতে এবং পরবর্তীতে হাভানার কলেজিও এল কলেজিও এবং পরবর্তীতে হাভানা বিশ্ববিদ্যালয়ে চলতে থাকে। 1940-এর দশকে আইন অধ্যয়নকালে
তিনি রাজনীতিতে গভীরভাবে জড়িয়ে পড়েন। উচ্চ শ্রেণীর একজন সদস্য হিসেবে, যিনি তার বাবার সম্পদ এবং প্রভাবশালী শিক্ষাগত সুযোগগুলির সুবিধা লাভ করেছিলেন, কাস্ত্রোর জীবন বিলাসিতার জন্য বরাদ্দ মনে হয়েছিল। তিনি এমনকি মার্তা ডিয়াজ-বালার্টের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি একজন ধনী কিউবান রাজনীতিকের কন্যা। তবে আরামদায়ক জীবনযাপন না করে তিনি শোষিতদের সংগ্রামের সাথে গভীরভাবে জড়িয়ে পড়তে বেছে নিয়েছিলেন, তাদের অধিকারগুলির জন্য লড়াই করে। কিছু লোক বিশ্বাস করে যে মহাবিশ্ব মহান ব্যক্তিদের জন্য নির্ধারিত হয়ে তাদের দিকে প্রেরণা দেয়, এবং হয়তো এটাই নিয়তি ছিল যে ফিদেলের মতো একজন ব্যক্তি, যিনি বিশেষ সুবিধা থেকে উঠে এসেছেন, শ্রমিক শ্রেণীর চ্যাম্পিয়ন হবেন। বিপ্লবে আরেকটি মূল ব্যক্তিত্ব ছিলেন আর্নেস্টো চে গেভারা দে লা সার্না, যিনি 1928 সালের 14 জুন আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। চে গেভারা হিসেবে পরিচিত, তিনি ছিলেন একজন বহুমুখী ব্যক্তিত্ব, একজন মার্ক্সবাদী বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিক এবং সামরিক তাত্ত্বিক। চের জীবন অ্যাডভেঞ্চার এবং সামাজিক ন্যায়ের প্রতি এক অটল প্রতিশ্রুতির দ্বারা চিহ্নিত। ছোটবেলা থেকে তিনি প্রান্তিকদের জন্য গভীর সহানুভূতি অনুভব করতেন। তার ব্যাপক রাজনৈতিক শিক্ষা শুরু হয়েছিল খুব শীঘ্রই, এবং 1948 সালে তিনি মেডিসিন অধ্যয়নের জন্য ইউনিভার্সিটি অব বুয়েন্স আয়ারেসে ভর্তি হন। 1951 সালে তিনি তার বন্ধু আলবার্তো গ্রানাদোর সাথে দক্ষিণ আমেরিকার একটি রূপান্তরমূলক মোটরসাইকেল যাত্রায় বের হন। উদ্দেশ্য ছিল পেরুর সান পাবলোতে একটি কুষ্ঠ কলোনিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা। এই অভিজ্ঞতা তাঁর উপর একটি স্থায়ী ছাপ ফেলেছিল। তিনি কলোনির বাসিন্দাদের মধ্যে সংহতি এবং সম্প্রদায়ের আত্মার দ্বারা গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন। এটি তাঁর বিপ্লবী দর্শন গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং তাঁর প্রখ্যাত স্মৃতিকথা দ্য মোটরসাইকেল ডায়েরিজকে অনুপ্রাণিত করেছিল, যা পরে একটি চলচ্চিত্রে রূপান্তরিত হয়। 1954 সালের শুরুতে চে মেক্সিকো সিটিতে পৌঁছান, যেখানে তিনি সাধারণ হাসপাতালের অ্যালার্জি বিভাগের কাজে নিয়োজিত হন। সেখানে তাঁর দেখা ফিদেল কাস্ত্রোর সঙ্গে হয়। তাদের অংশীদারিত্ব কিউবান বিপ্লবী আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করে। চে কাস্ত্রোর প্রচেষ্টায় আনুষ্ঠানিকভাবে যোগ দেন 2 জুলাই 1955 সালে, যা ইতিহাসের গতিপথ পরিবর্তন করবে।